আজকে চলে এসেছি তোমাদের কাছে অন্যরকম একটা ভিডিও নিয়ে। আর তার আগে দেখো অন্যরকম আমার ভিডিওর সাথে সাথে অন্যরকম আজকে আমি রান্নার রেসিপিটাও করছি। এত সুন্দর রেসিপি না কি বলবো। তার আগে চলে বেসনগুলো ভেজে নিই। আর এদিকে দেখো আলো চাল। তোমরা কি কেউ আলো চাল খেয়েছো? যারা খেয়েছো তারা আমাকে অবশ্যই বলবে। আর আমার মেয়ে ছাদ থেকে সমস্ত জামা কাপড় পেরে নিয়ে চলে এলো। আর এখন বাজে সকাল 10টা। ওগুলো সব কালকের জামা কাপড় হালকা হালকা দিয়ে এসেছিলাম রোদে। আর এত তাড়াতাড়ি আজকে আমি কাজ সারছি না কি বলবো। সেই জন্য আজকে আমি একটা বিশাল ইম্পর্ট্যান্ট কাজে চলে যাব বাইরে। দেখতেই পাবে একটু পরে। বাইরে বলতে একদম বাইরে তোমরা ভেবো না, একদম বাইরে আমি কোনোদিনও কাজে যেতে পারবো না, কারণ এই ঘরটা হচ্ছে আমার প্রাণ। যা হবে ঘরের মধ্যেই যাবো, শুধু খামারে। সেই জন্য ভাবলাম তার আগে বেশ মিস্ত্রির মতো হালকা খেয়ে নিই। আর আলু চালটা আর এত মানে পেটে জোর দিয়েছিল না, নাহলে না সেই দুপুরের দিকে কি বলবো বলো তো, কেমন একটা হতো। একটা পেটে তো একটা ভর্তি চাই, ক্ষমতাও চাই আমি যে কাজটা যাচ্ছি, কারণ আজকে আমি সিমেন্ট মিস্ত্রির কাজে লেগে পড়বো। তোমরা যারা আগের ভিডিও দেখেছো বুঝতেও পারবে। সেই জন্য আলু চালটা দারুণ সার্ভিস দিয়েছে। আর একটু বেশি করে বেসন করে নিয়েছি, এটা রাত্রে একটু তরকারি করে ফেলবো বলে। আর রাত্রে ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি। আর সিমেন্টের কাজে যাব বলে না, তার আগে এইদিকে ছুটে ছাটে সব কাজগুলো সেরে নিয়েছি। আর মেন হচ্ছে বিছানাটা খুব পরিষ্কার করে ফেলেছি। আর 4টের সময় এসে না আর পারবো না, 4টে নয় আমার 3টের সময় কাজ ফিনিশ হয়ে গেছে। আর যাই হোক এইসব কাজটা সেরে রেখে মানে যখন তখন ফেলে রেখে পালিয়ে আসতে পারবো না, সেই কারণে। আর এত কষ্ট হয় এসে, যতটাই মনে হয় যে কাজটা হালকা, প্রচণ্ড চাপের কাজ। সেই কারণে আগে বিছানাটা পরিষ্কার করে ফেলেছি। আর এইদিকে এই চিকচিকিটা হচ্ছে পাখা রাখার চিকচিকি। পাখাটা যখন দোকানে বাগাতে পাঠানো হয়েছে না, ভাবলাম চিকচিকিটা একটু ধুয়ে দিই। আর এই যে চিকচিকিগুলো সব কালকের চিকচিকি, একটু জল ঝরবো ওখানে, তারপর সব গুছিয়ে নেবো। আর দেখে নাও আজকে আমি যেখানটায় মিস্ত্রি কাজে লাগছি, আমার কলতলাটা ভাঙতে কিন্তু খুব মায়া লাগছিল, কিন্তু তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি যে ড্রেনের থেকে নিচে একদম জল যাচ্ছিল না। জল তো যায়নি, উপরন্ত সাপ ঢুকে যাচ্ছে, নানা রকম নোংরা। ড্রেনের জলটা হাত দিতে কেমন লাগছিল বলো তো, সেই কারণে। আর বাসনগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো পরে ধোবো, কারণ আকাশের ওয়েদার খুব একটা ভালো নয়, যে কোনো টাইমে জল নেমে যেতে পারে, তাই তাড়াতাড়ি করছি। আর এ সপ্তাহে দেখো আমার ট্যাঙ্কিও ছাওয়া হয়ে গেছে, একটু একটু করে কেমন একচুল একচুল করে। তোমাদের বলি না, আমি একচুল একচুল করে সবসময় সামনের দিকে তাকাই, পিছনের দিকে আমি কোনো কিছু মনেও রাখার চেষ্টা করি না, আর তাকানোর চেষ্টা করি না, সামনের দিকে একটু দেখো। সেই জন্য আমার এতদিন অনেক কষ্টের ফলে এই ট্যাঙ্কিটা করেছি। আর আমার বরকে বলে 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 এটা ছাইয়ে তবে ছাড়লাম, যে তুমি আগে ছেয়ে দাও। এত হনুমান আসছে, যদি একদম বসে পড়ে আমার অতগুলো টাকাই সব চলে যাবে। আর এই যে ছাওয়া হয়েছে, আর খুঁটিগুলো দেখতে পাচ্ছ, খুঁটিগুলো গোড়াগুলোর অবস্থা খুব খারাপ। আর কুঁড়াও হয়েছে, খুঁটিগুলো পোঁতা হয়েছে তো, তার জন্য কুঁড়তেও হয়েছে। সেই জন্য সেগুলো সব লাগবো, এবার আস্তে আস্তে লাগবো। আর আমি যখন ওইখানে গেছি না, আমার মেয়ে জোর চেঁচাচ্ছে, মা সাপ থাকবে, আগে ফিনাইন দাও। সেই কারণে আমি ফিনাইনটা নিয়ে যেয়ে দেখো চারিদিকে দিয়ে দিলাম, কারণ আমাদের এখানটা সাপের খাঁই, পুরো জঙ্গল, চারিদিকটা জঙ্গল। জঙ্গল মানে বুঝতেই তো পারছো, চারিদিকটা সাপের খাঁই। এই খামারগুলো এখন পরিষ্কার রাখি, তাই নাহলে আগে দিন রাত সাপ যেত। এরপরে আমি লেগে গেছি বালি আর টনচিপ, ওখান থেকে নিয়ে চলে এসেছি। কাছে আনা নাই, অনেকটা দূর থেকে আনছি, দেখছো তো, তাওয়াই করে করে। আর একটা জিনিস কি বলো তো, মেয়েরা যদি চায় সব কিছু পারে। বলে না মেয়েরা রাঁধতেও পারে, চুলও বাঁধতে পারে। ছেলেদের এত টেকনিক, ছেলেদের সব সামলাতে দিলে পারবে না। কিন্তু আমাদের দেখো কী কারণে কথাটা বলছি জানো তো, এই যে আমি কাজটা তো লেগেইছি, আবার সিমেন্টটা একবারে বসে গিয়েছিল। একটুখানি দেখলাম মিস্ত্রিদের মতো করে পাথরে করে ছাড়ালাম, তারপরে হলো না। তারপরে কি সুন্দর একটা বুদ্ধি বার করে ফেলেছি, নোড়াই করে সব গুঁড়িয়ে নিয়েছি। আর সিমেন্ট একটু ড্যাম্প হয়ে গিয়েছিলো বলে না, টেম্পার হবে না বলে একটু বেশি করে সিমেন্ট দিয়ে দিলাম, কারণ সিমেন্টটা শক্ত হয়ে যাওয়া মানে সিমেন্টটা নষ্ট হয়ে গেছে অনেকটা। ওই জন্য বললাম না, মেয়েরা রাঁধতেও পারে, মেয়েরা চুলও বাঁধতে পারে, মেয়েরা যদি বলে সব কিছু করতে পারবে। কিন্তু ছেলেদের হাতে একটা ছেড়ে দিলে সব কিছু তারা মেনটেন করতে পারবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি। মেয়েরা যদি চায় সব কিছু পারে সামলাতে। আর দেখতে পাচ্ছ আমি এখানে মালগুলো কেমন বয়ে বয়ে আনছি। হ্যাঁ, বাইরে টাগনাই করে হলে আরও সুবিধা হতো, কিন্তু আমার কাছে তো আর টাগনা হতে কিছু যন্ত্র নেই। আমার কাছে যেটুকু আছে আমি সেটুকু দিয়ে
টেকনিকে চালিয়ে দিচ্ছি, নাহলে টাক না থাকলে এতটা কষ্ট হতো না, টপ টপ মেখে নিতে পারতাম। আর দেখতে পাচ্ছ আমি যখন সিমেন্টগুলো দিচ্ছি কোথাও কিন্তু ফাঁক বয়নি, জল খাওয়াচ্ছি আর দিচ্ছি, জল খাওয়াচ্ছি, ফাঁক বইলে কিন্তু পরে ফেটে যাবে। আর তারপরে আমার মাথায় বুদ্ধি চলে এলো, এই সিমেন্ট বালিটা বাইরে থেকে বইতে এত কষ্ট হচ্ছে, ভারী তো, আমি যদি ভেতরেই মেখে নিই, সেই কারণে ভেতরে মেখে ফেললাম। এটা কিন্তু কম সিমেন্ট নেই, বালি আছে 1 বস্তা বালি, আর টনচিপ আছে 1 বস্তা আর 2 টিন টনচিপ আছে। বুঝতে পারছো, এটা দেখতে যতটা ছোট মনে হচ্ছে না ততটা ছোট নয়। আর জল খাইয়ে কেমনভাবে মাখছি দেখছো, ভালো করে না মাখা হলেও কিন্তু এতে সব চটা উঠবে। সিমেন্টের কাজ যতটা মনে হয় সোজা ততটা সোজা নয়, সেই কারণে এটা ভালো করে মাখিয়ে নিলাম। আর এখন না এটাকে পুরো আমি ফিনিশ করছি না, এখন এটাকে ঢেলে রেখে দিচ্ছি। চাইলে এখানটা আমি অন্য কিছুও দিয়ে দিতে পারতাম, ইট কুঁচো ওইসব, কিন্তু না, আমি যেটা করি ভালো করেই করি। এইখানে যদি পরে আমি কিছু ভারী সিলিন্ডার রাখি, ভারী যদি কিছু রাখি, ফেটে যাবার আর এটা ভয় থাকবে না, দেখতে পাচ্ছ। সেই কারণে এটা আমি এখন পুরোটা বাগাচ্ছি না, এরপরে আমি মিস্ত্রি লাগাবো, শেষ ফিনিশিংটা মিস্ত্রি লাগাবো, তোমাদের বলেই দিচ্ছি শেষ ফিনিশিংটা। কারণ আমি অত তেল মাজা করতে পারবো না, ওটা চাইলে এখন লাগাতে পারতাম, কি বলো তো, হট করে লাগাতে পারছি না, কারণ ওর ভেতরে না আমার অনেকটা খরচা আছে, 20,000 টাকার মতো আমার হিসেবে খরচা আছে। আর জিনিসটাকে একটু ভেবে চিন্তে করতে হবে। আর দেখছো সিমেন্টগুলো কেমন নোড়াই করে বার করে নিচ্ছি, নোড়াই করে মশলা বাটার মতো বেঁটে নিচ্ছি। এটা মিস্ত্রি হলে কিন্তু পারতো না, ফেলে দিত, আমি দেখেছি তো, মিস্ত্রি হলে এগুলো সব ছুঁড়ে ফেলে দিত। আর দেখো একটা সিমেন্টও নষ্ট হয়নি, সেই সিমেন্টগুলো দিয়েই আমি সব কাজ করে নিলাম। সেই জন্য এই মালটাকে একটু ভাবছি যে আমার ওই একটা গেঁট করতে হবে, গেঁটটা যখন করব খুব ভালো গেঁট করব, সেই কারণে আমি একটু অনেকটা টাইম নিয়ে ভেবে চিন্তে কাজটা করছি। সেই জন্য ওখানটা আমার হয়ে গেছে, হয়ে যে এরপরে এসে আমি আলু চাল খেয়ে নিচ্ছি। আর একটু চান টান করে একদম বাসন ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে এসে দুটো খেয়ে নিচ্ছি। খেয়ে নেবার পরও আমার কিন্তু রিল্যাক্স নয়, এইদিকে চাটনি হয়েছে। চলো এবার দেখাচ্ছি তোমাদের কলতলাটা কেমন করেছি। দেখতে পাচ্ছ হালকা খিঁচে রেখেছি, কারণ এরপরে যখন মিস্ত্রি লাগাবো না, এই খিঁচটা দরকার, না হলে তাদের আবার চটাতে খুব কষ্ট হবে, সেই কারণে হালকা খিঁচে রেখেছি। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, তোমাদের এর আগেও দেখিয়েছিলাম, এই গেটটা দিয়ে হরহর করে ছাঁচার জল ঢুকছে। হ্যাঁ, ছাঁচার জলগুলো এবার কি করব, ভগবান যখন আমাকে এত কিছু হাত নাড়া দিয়েছে, সেই বুদ্ধিটাও তো দিয়েছে বলো। আমি এইটুকু গর্ব ফিল করি যে কি বলবো বলো তো, ভগবান আমাকে সব কিছু লড়াই যেমন আমার জীবনে দিয়েছে, লড়াই করার বুদ্ধিটাও দিয়েছে, আর হাত পাগুলো নাড়ারও ক্ষমতা দিয়েছে। সেই জন্য দেখো, আমি যেমন কষ্ট সহ্য করতে পারি না, তোমাদের আমি বলে দিচ্ছি, আমি একটুখানি কষ্ট হলি না কেঁদে আলা হয়ে যাবো। আমি কষ্ট জীবনে একদম সহ্য করতে পারি না, তবুও সেই কষ্টগুলোকে আস্তে করে আমাকে মারার জন্য ভগবান সেই বুদ্ধিটাকেও দিয়েছে। দেখতে পাচ্ছ, আগে সবাই ভাবতো আমি কিভাবে গেটের বাইরে বেরিয়ে বাসন ধোবো, কীভাবে করব, ভয় খেয়ে যাব, সেটা নিয়ে সবাই মজা করতো। দেখো ভগবান আমাকে কী সুন্দর বুদ্ধি দিয়েছে, ভেতরে এরকম ছোট্ট কলতলা করে নেবো। কেউ ভাবতেই পারেনি কোনোদিনও যে আমার দ্বারা এরকম ছোট্ট ভেতরে কলতলা হয়ে যাবে। এবারে মিস্ত্রি লাগিয়ে ওটাকে আরও সুন্দরভাবে একটু টাইম নিচ্ছি, কারণ এই দিকের টিনের গেটগুলোকে সব ইট দিয়ে একবারে ঘিরবো, আর একটা ভালো গেট করে ফেলবো একবারে। সবই যখন তোমাদের ভালোবাসায়, সবার আশীর্বাদে, আমার সৎ পথে এত কষ্ট সব হয়ে গেছে, আর এইটুকু পারবো না বলো? আগে 40-50 টাকা করে বস্তা সেলাই করতাম, তার জায়গায় এখন দাঁড়িয়েছে আমার 5-6টা মাত্র বস্তা সেলাই। আর একটু হয়তো জীবনে আর একটু ধৈর্য ধরলে, আর একটু জার্নিং করলে সেই 4টে বস্তা হয়তো আমার একটাই দাঁড়াবে। কি আছে, জীবন মনেই ভগবান দিয়েছে, সুখ দুঃখ কিছু আছি, হাত নাড়ছি, পা নাড়ছি, এতে তো আমার অসুবিধা কিছু হচ্ছে না। আমাকে সেই ক্ষমতাটাও ভগবান দিয়েছে, এইটুকুই দেখো। আর এই টিনের ফাঁকগুলো দেখো, তোমাদের দেখাচ্ছি কেমন সব গুঁজে রেখেছি, এইদিকে সাপ ঢোকে বলে।